ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنما يخشى الله من عباده العلماء. وقال رسول الله صلى الله عليه وسلم في أشراط الساعة يقل العلم ويكثر الجهل ويكثر الحرج وتشرب الخمر أو كما قال رسول الله صلى الله عليه وسلم. بزرگان محترم، আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বড় স্পষ্ট দিন শরিয়াত নসিব করে, যার প্রত্যেকটা কথা অত্যন্ত ক্লিয়ার, বুঝতে কোনো পরেশানি হয় না। অন্যান্য ধর্মে যেগুলো একসময় ঠিক ছিল এখন রিজেক্টেড হয়ে গেছে, বাতিল হয়ে গেছে, তো বহুত লোক সেটা মানে তাদের কথাগুলো খুব বেশি না, যেমন খ্রিস্টান তারা বলতেছে 1-3 3-1। এমন এক জটিলতা, এটা সাধারণ লোকের জন্য তো বটেই, জ্ঞানী লোকের জন্য হল করা সম্ভব নয়। তারা যে ক্ষুদা মানছে সেই ক্ষুদা সম্পর্কে তারা যে বক্তব্য দিচ্ছে যে 1-3 মানে এক আল্লাহ 3 জন, এক আল্লাহ 3 জন আগে আল্লাহ তার বিবি তার ছেলে, বিবির নাম হলো মারিয়াম, ছেলের নাম হলো ঈসা। 1-3 3-1 এই দল বিভক্ত কারো পাশে দরকার, তারা এটাকে ভুজামিল দিয়ে চালাইতেছে, যে কারণে বহু খ্রিস্টান তারা এটাকে বাদ দিয়ে মুসলমান হয়ে যায়, এবং সবচেয়ে বেশি মুসলমান হয়েছে আমেরিকা, সবচেয়ে বেশি, যে কারণে তারা ভীত সন্ত্রস্ত হয়ে সন্ত্রাস দমনের নাম দিয়ে খালি মুসলমান মানুষ। এখন তো দেখা যাচ্ছে পাকিস্তানের
বিভিন্ন বড় বড় মাদ্রাসায় পাইলট বিহীন বোমা নিক্ষেপ করে সব শহীদ করে দিচ্ছে। পাকিস্তান গভর্নমেন্টের কোন বক্তব্য নেই। মুসলমানরা তাদের স্বকীয়তা, নিজস্ব মান সম্মান সব হারায় ফেলছে, হারায় তাদের দুশ্মনের হাতে নিজেদের ডিফেন্স বুঝাই দিচ্ছে। এইরকম একটা ক্রান্তি কাল এখন চলছে। আপনার যে জানের দুর্বল, তাকে আপনি দায়িত্ব দিচ্ছেন আপনার বডিগার্ডে, আপনার উপরে কেউ হামলা না করে দায়িত্ব দিচ্ছেন আপনার সবচেয়ে বড় দুর্বল। কি হবে? গ্রাম থেকে বলতো রাজকোটের কাছে ছাগল খাবো, এই হালাত সবচেয়ে বড় সন্ত্রাস, সে সন্ত্রাস দমনের যুদ্ধ করতে সবচেয়ে বড় ডাকাত। এইগুলোকে আশ্চর্য জিনিস আছে তার মধ্যে রাখার দরকার। হ্যাঁ, সপ্তম আশ্চর্য, অষ্টম আশ্চর্য, এর মধ্যে এটা হবে সবচেয়ে বড় দুষ্কৃতিকারীদের সন্ত্রাসীদের দুনিয়াবাসীকে আবার কখনো আমার সাথে আসো, কোন সন্ত্রাসী থাকতে দেওয়া যাবে না। তোমার কি হবে? আলহামদুলিল্লাহ আমাদের ইসলাম বড় স্বচ্ছ, যদি আমরা জানতাম। আজকে মুসলমানরা তাদের ধর্ম জানে না, তাদের ইসলাম জানে না, না জানে দুশ্মনদের গোলামি করছে, তাদের কদমবুদ্ধি করতেছে, তাদের জুতা কাটতেছে, পাও কাটতে চলছে, জুতা কাটছে মুসলমান। কারণ কি? তারা একটা শিক্ষা চালু করছে, ওই শিক্ষার কারণে অটোমেটিক মুসলমানদের বাচ্চারা ওই তাদের দুশ্মনদেরকে শ্রেষ্ঠ মনে করে গলত শিক্ষা তারা সারা দুনিয়াতে চালু করে, যে শিক্ষার ভিতরে আল্লাহ রসুলের কোন নাম লিখা আছে, পরকালের কোন ফিকির নেই, যত জালিয়াতি ধোঁকাবাজি, হ্যাঁ, ইলেকট্রন ইঞ্জিনিয়ারিং, ব্যাংক ডাকাতি, এইগুলোর যোগ্যতা পয়দা হয়, এইগুলোর যোগ্যতা পয়দা হয়। মুসলমানদের আসল শিক্ষা ছিল আল্লাহর বিধান। মুসলমান যদি আল্লাহর বিধান জানে আর আল্লাহর গোলামি করে, দুনিয়ার কারো ক্ষমতা নেই তার দিকে চোখ উঠায় যাবে, এমন ক্ষমতা কারো। আল্লাহ তাদেরকে এই পরিমাণ শক্তি দিয়ে রাখছেন, এই পরিমাণ বিভিন্ন সামগ্রী দিয়ে রাখছেন, তাদের ইমানি বল দিচ্ছেন, তেল দিচ্ছেন, আরো বিভিন্ন খনিজ সম্পদ সব দিয়ে রাখছেন। শুধু একটু যদি তারা আল্লাহমুখী হইত, যারা আল্লাহকে নারাজ করব না, আমরা আল্লাহকে নারাজ করব না, এই জাতি পৃথিবীর 1 নম্বর জাতি, তাদেরকে বলতে হবে সবচেয়ে বড় শক্তি। এখনো এত সম্পদ মুসলমানদের কাছে আল্লাহ দিয়ে রাখে, কিন্তু এটা
কাজে লাগানোর মতো ফিকির নেই, চেষ্টা নেই। একটাই শিখছে, সব কোষ আলেমের কান্দে দাও, এরাই উন্নতির টাকাকে পিছন দিকে ঘুরাই দিতে, সব দোষ আমাদের কান্দে দিয়ে তারা সব ফেরেশতা। আমি তাদেরকে জিজ্ঞাসা করে, ভাই ইংরেজরা এদের দখল করার আগে একটাই শিক্ষা ছিল, একটা শিক্ষা ছিল, যেখানে আল্লাহর গোলামিও শেখানো হতো, দুনিয়াদারিও শেখানো হতো। সব প্রতিষ্ঠান এক ধরনের, আল্লাহকেও চিনবে, দুনিয়াও বুঝবে। তখনকার ইঞ্জিনিয়াররা যেসব বিল্ডিং বানাইছে, তার বহু বিল্ডিং এখনো টিকে। তখনকার ডাক্তাররা যে চিকিৎসা দিচ্ছে, কল্পনার বাইরে। তাদের যে চিকিৎসা, তাদের চিকিৎসায় 20,000 টাকা টেস্ট লাগতো না। নখ থেকে, জিহ্বা থেকে, চোখ থেকে, কেউ কেউ গলার আওয়াজ শুনে চিকিৎসা দিবে, ভালো হয়। আর এখন পরীক্ষা নিরীক্ষা করতে করতে রোগীর দমা হয়ে গেছে, শেষ, চিকিৎসা এখনো শুরু হয়। তো যখন একসাথে ছিল, কোরআন হাদিসে শিখছে, দুনিয়া আছে। কারণ কোরআন হাদিসের জ্ঞান যখন থাকে, তো সে দুনিয়াকে এত ভালো করে বুঝে, সারা শুধু দুনিয়া যারা করতেছে এরা অতটা ভালো করে বুঝে। কোরআন হাদিসের জ্ঞান ছাড়া শুধু দুনিয়া শিখতে চাইবেন, আপনার জ্ঞানটা অসম্পূর্ণ থাকবে, অসম্পূর্ণ থাকবে। যখন আল্লাহ জ্ঞান থাকবে, সেগুলো আপনার কাছে কিছুই না। যাওয়া 1 বছরের থেকে আপনি 1 মাসে শিখবেন। স্কুল কলেজের ছেলে পেলে 1 বছর ধরে না শিখে, যার কাছে কোরআনের জ্ঞান আছে 1 মাসে শিখবে। কোরআনের ভিতরে এত ব্যাপকতা আছে, ব্রেনকে এত সরব করে দেয়। ইংরেজরা আসার পরে এটাকে 2 ভাগ করে দেওয়া হয়। আগে তো আল্লাহকে চিনত, দুনিয়াও চিনত, মুক্ত মুসলমান, আবার দুনিয়াও বুঝত। এখন 2 ভাগ হয়ে গেল। এক গ্রুপ দায়িত্ব নিল, আমরা দুনিয়াকে সুন্দর করব, শান্তিময় করব। আর এক গ্রুপ দায়িত্ব নিল, আমরা এক্সপার্ট তৈরি করব এলেমের দিক দিয়ে, যাতে তোমরা অন্তত মুসলমান থাকতে পারো। হুকুমাত তোমাদের কাছে থাকুক আর না থাকুক, হুকুমাত থাকুক আর না থাকুক, অন্তত মুসলমান থাকবা। বেঈমান হইবা, নাস্তিক হইবা। আদম শুমারিতে মুসলমান, আসলে নাস্তিক, এটা হইবা না। যেটা একটা রহ হয়েছে, ছোটকাল থেকে যারা দিনের ধোয়া পাইছে, ছোটকাল থেকে কিন্ডার গার্ডেন, সেন্ট জোসেফ, কোরআন হাদিস শেখার কোন সুযোগই ওরা পায়নি। কি করবে? আরো তাদেরকে এগুলোর প্রতি বিদ্বেষ শেখানো হবে, যে লোকগুলো পরজীবী, অথর্ব, অমুক অমুক, তাও দেবেন না, এগুলো শেখানো, ঘৃণা শেখানো, মস্কারি শেখানো হয়েছে। ইসলামকে ঘায়েল করা হয়েছে তাদের সামনে, আল্লাহকে নিয়ে মজাক করা হয়েছে। কি পয়সা হয়েছে মুসলমানদের ঘরে? আদম কুমারীতে মুসলমান, বাস্তবে নাস্তিক। কামাল আতাতুর্ক পয়দা হয়েছে, কামাল আতাতুর্ক।
খেলাফত ব্যবস্থাকে ধ্বংস করছিল, করে পশ্চিমা গণতন্ত্র কায়েম করছিল। এর মডেলের উপরে লোক তৈরি হয়েছে। এর নাম নিলেও তো উঁচু করা উচিত, এর নাম নিলেও ফের উঁচু করা উচিত। অথচ আমাদের দেশের টপ যারা জ্ঞানী বুঝি তারা এর নামে একটা রোড বরাদ্দ করবে। আমাদের দেশের জ্ঞানীগুলির অবস্থা দেখেন, এই রোডের নামগুলো তো পাপিলরা দেয় বা শ্রমিক ইউনিয়ন থেকে দেয়, রিক্সাওয়ালারা দেয়, তারা সচিবালয় মন্ত্রী রিক্সা তারা তারা যে নাগরিককে ফেরস্তা মনে করে তাদের জ্ঞানের পরিধি বুঝে এই টাইপের লোক পয়দা করে। ইংরেজ আসার পরে ভাগ হয়ে গেল, তারা তাদের শক্তি দিয়ে এমন একটা সিলেবাস চালু করলো ওইখানে আল্লাহ খোদার কোনো নাম নিশান হবে। আর মৌলবীরা জনপত্রিকার চান্দা দেয় দেয় কি করবে, সরকারি কোনো সহযোগিতা নেই। চান্দা নিয়ে কিছু ছাত্র অর্থের চান্দা নিল, কিন্তু ছাত্রের চান্দা নিল, তাদের ছেলেটা দিল। এই করে করে কিন্তু আলেম তৈরি করে এখন আপনারা সুযোগা আছে। তারা এই কাজটা না করলে এটুকু থাকবে, ভাগ হয়ে গেল। আগে দিন দূরে একসাথে ছিল, ভাগ হয়ে গেল। ঠিক আছে, ভাগ হয়ে গেল। একটা গ্রুপ দুনিয়ার উন্নতির দায়িত্ব নিল, সরকার তাদের জন্য কোটি কোটি টাকা বাজেট করলো। আর যারা আখেরাতের উন্নতির দায়িত্ব দিল, মানুষের জাহান্নামকে বাঁচানোর জন্য দায়িত্ব দিল, তাদের জন্য কোনো বাজেট নেই। বাজেট তো দূরের কথা, সরকার আজ পর্যন্ত তাদেরকে শিক্ষিত বলে স্বীকৃতি দেয় নাই। ইংরেজরাও দেয় নাই, ইংরেজ চলে যাওয়ার পরে 50 বছরের বেশি হয়ে গেছে, এরাও দেয়। এই কঠিন মুসিবত কান্দে করে তারা আল্লাহ দিন নিয়ে চলবে। এরা আমাদেরকে স্বীকৃতি না দিক, আসল সরকার তো স্বীকৃতি দিবে, ওইটাই আমাদের চলবে। চলছে গাড়ি এখানে মানুষকে ইমান শিখানো, নামাজ শিখানো। প্রশ্ন আমার, প্রত্যেকটা মুসলমানদের দেশ তেলের উপরে বাঁধছে, আল্লাহ দিন আছে, কয়লার উপরে বাঁধছে, স্বর্ণের খনি আছে। এরা ইংরেজদের আমল থেকে নিয়ে যারা দুনিয়ার উন্নতির দায়িত্ব নিল, তারা এতদিন বিজ্ঞান পড়লো, সায়েন্স পড়লো, স্টাডি করলো, বিদেশে যায় ট্রেনিং নিল, এক্সপার্ট হয়ে আছে। কোন একটা গ্যাসের ভেতর থেকে 1 কেজি তেল তুলতে পারবে, 1 কেজি তেল তুলতে পারবে। তেল তুলতে হলে দুশ্মন ডেকে আসবে, আরে তাকে কর্তৃত্ব বোঝাই দিতে হবে। তোমরা দুনিয়ার উন্নতির দায়িত্ব দিলা, নিয়ে এই যে ব্রিটিশকে নিয়ে এই পর্যন্ত 200-250 বছর হয়ে গেছে। 250 বছর তোমরা বিজ্ঞান সায়েন্স গবেষণা করলেন, কি গবেষণা করলেন? 1 কেজি তেল তুলতে পারলো না, একটা কিছু বানাইতে পারলো না। কিন্তু করতে হলে তাদের ডেকে আসে, রাজনৈতিক গোলমাল হইলে বড় আলেম না ডেকে ওখানে ডেকে নিয়ে আসবে, এরাই সব কিছু জানে। আর ওরা তার সৃষ্টিকর্তাকে চেনে নাই, একটা কুকুর তার মালিককে চিনে, একটা কুকুর তার মালিককে চিনে। আমাদের দেশের নেতা ছিল যে এক্সপার্ট ডাকতেছে, তা তো কুকুর ফোন আসতে শুনতে খারাপ লাগে, বাস্তব তাকে দেখে তাদের না আনলে কোনো কাজ হয় না। তোমরা কি বিজ্ঞান আবার তোমরা দোষ দিচ্ছ আলেমদের, যে আলেমদের কারণে দেশের উন্নতি হচ্ছে না।
কি আলোচনা মানা করছে? আলোচনা তেল তুলতে মানা করছে না সায়েন্স নিয়ে আলোচনা করতে নিষেধ করছে না ডাক্তার হইতে মানা করছে? সব কিন্তু ইংরেজদের চরিত্র গ্রহণ করো, তাদের মতো চালচলন গ্রহণ করো, উত্তর জিব্বা গলায় ঝুলায় না, তাদের ধর্মীয় লিবাস। মুসলমান সে যে বিশ্বাস করে ওই বিশ্বাস তুমি করো না। সে বিশ্বাস করে ঈসা আলাইহিস সালাম আল্লাহর বেটা ছিল, সারা দুনিয়ার মানুষের 5 বছরের জন্য তুলিবিদ্ধ হয়ে মারা গেছে। সেটা আলামত হল এটাই। মুসলমান যে বিশ্বাস করে না, করলে তার ইমান নষ্ট হয়ে যাবে। তুমি এটা ঝুলাও, তুমি অন্য কিন্তু ঝোলাও, রুমাল ঝোলাও, ওটা ঝোলাও। তুমি ডাক্তার নিচ্ছে কাপড় করো না, তোমার নবীর সুন্নত অনুযায়ী করো, পরে খুব বিজ্ঞান গবেষণা করো, খুব সায়েন্স গবেষণা করো, ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, যাও মঙ্গল করে যাও, কোনো বিশেষ করবে না। আলেমনা করে কোনো ভালো তো আলেমনা যায় নাই এগুলো পড়তে, এখানে ছাত্র পাঠাইলে তাহলে তাদেরকে দোষ দেওয়া হয়েছে কেন? যেনারা বাধা হয়ে গেছে উন্নতির পথে। তারা যেটা পড়ছে সে লাইনে তো কোনো শর্ট হয়ে দিতে না। যদি আপনারা মসজিদে ইমাম না পাইতেন তাহলে মসজিদ দিচ্ছি, কিন্তু এদের কোনো ইমাম পাওয়া গেল না। ওটা মাদ্রাসা দিচ্ছি, কোনো মাদ্রাসা টিচার পাওয়া গেল না। আমাদেরকে দোষ দিচ্ছে। আপনারা কি করলেন? আপনারা ধর্মীয় লাইনে আছেন, কি করলেন? ইমাম দিতে পারতেছেন না, টিচার দিতে পারতেছেন না, বক্তা দিতে পারতেছেন না, মোবাইল দিতে পারতেছেন না, তারা কি খেদমত করলেন? আমাদেরকে দোষ দিতে। কিন্তু তেল যদি চুপতে না পারেন আর চিকিৎসা যদি না করতে পারেন, আমাদের তো হাজারো রুগী পাওয়া যাবে। এখানে ডাক্তাররা বলে দিচ্ছে ক্যান্সার হয়েছে, একজন বাইরে গেছে রিপোর্ট ছিঁড়ে ফেলেছে, কিন্তু তোমাদের ডাক্তার হাত কাটায় কিচ্ছু হয় না, যাও সিগারেট খাওয়া বন্ধ করতে, তোমার কিচ্ছু হয় না, একটা দুটা অসে যাও। আমরা চাই ডাক্তাররা ক্যান্সার না, তারা ক্যান্সার রিপোর্ট দিল, আর এক খারাপ জায়গায় গালি খাইল ওই ডাক্তাররা। এটা হুজুর তো চলছে। চিন্তা করো, তারা এক্সপার্ট হলো না, তারা যোগ্যতা অর্জন করতে পারলো না, তারা ক্যান্সার কিনা ধরতে পারলো না, তারা তেল তুলতে পারলো না, তারা গ্যাস তুলতে পারলো না, কয়লা তুলতে পারলো না, দেশের উন্নতি হলো না। এর জন্য আলেমরা দায়ী। এরা বলে উজুর পিন্ডি। আমাদের লাইনটা আমাদেরকে জিজ্ঞাসা করে যুক্তিসঙ্গত কথা। ডাক্তার হইতেছে সে ইঞ্জিনিয়ারিং জানে, যে ইঞ্জিনিয়ার হইতেছে ডাক্তারি জানে। এটা কি দোষ দেওয়া হয়? কি করছেন তুমি? এখন ডাক্তার হইতেন, ইঞ্জিনিয়ারিং জানেন না, কি করছেন আপনি? তারা একটা জানে, যে কোনো একটা বিষয় পারদর্শী। একজন কম্পিউটার ইঞ্জিনিয়ার, তাকে কেউ বলতেছে না দূর কি করছেন আপনি, একটা ওষুধ লিখতে পারেন না, কম্পিউটার নিয়ে বসে লিখতে পারেন, কেউ বলতেছে। ঠিক আছে, একটা হচ্ছে ওই লাইনে অবদান আছে। তারা একজনে কয়েকটা জানে, তো ঠিক আছে, আমরা একটা জানি, হালাল হারাম জানি, জান্নাতের রাস্তা জানি, মানুষকে ইমানদার বানাইতে জানি। আমাদের কোনো অভিযোগ কেন? হুজুর আপনি সায়েন্স শেখেন নাই কেন? আপনি ডাক্তারি শেখেন নাই কেন? এতগুলো কি হইতে হবে? একটা শিখতে হবে, তাহলে সে কাজ করতে পারবে। যে অনেকগুলো শিখবে সে তো ঘোড়া আর গাধা মিলে কষ্ট হয়ে যায়, কষ্ট হয়ে যায়। একটা থাকতে হবে। দুনিয়ার লেভেলে একটা একটা আছে, আমরা একটা নিয়ে ওরা শুধু ডাক্তার হলে কোনো অভিযোগ নেই, শুধু আলেম হলে কোনো অভিযোগ, মাথা খাটাই।
কোন সাহেব আমার বিদ্যুতের এজেন্ট গোয়া ফাটাইল, একদল লোক দাঁড়াই গেল, নাটকটা বন্ধ করে সাহেব আমার নাটকের কথা কলেজের কথা সাহেব আমার কোন মজা যাব। আর যদি আমি 1 সেকেন্ডের জন্য মানি তোমার তো সাহেব বসছে 1 সেকেন্ডের জন্য বাইরে গেলাম, আমি প্রশ্ন কোন কলেজে পড়ার লোক সন্ত্রাস করে না হাজারো বলে, ওটা বন্ধ করার কথা বলেন নাই। কলেজে পড়ার লোক যদি ব্যাংক ডাকাতি করে থাকে, দেশ ডাকাতি করে থাকে, বুঝ কলেজে পড়ছে, ক্রিস্টাল কলেজে পড়ছে, এ অনেকগুলো দেশ ডাকাতি করছে, তাহলে এখন কলেজ বন্ধ করতে বলতে হবে। কলেজে পড়ে বুঝ তৈরি হয়েছে, কলেজ দেখা যাবে তাতে কোনো বুঝ পয়দা না বলেন না। এই জন্য ভাই কাফেরদের প্রভাকাণ্ডায় কাজ দিলে হবে না, নিজেদের চিন্তা করতে হবে। বাস্তব বাস্তব এটাই যে আমরা যে আল্লাহ দিন, আমরা যদি আমাদের সিলেবাসকে আমাদের মতো করে সাজাই, আল্লাহ তাআলা এখনো আমাদেরকে কামিয়াব করে। আমরা আল্লাহ দিন শিখবো, দুনিয়াও শিখবো, আমাদের সিলেবাস আমরা বানাইব। 47 ব্রিটিশ চলে গেল, তারপরে কোনো সিলেবাস একটা ধরে রাখা হয়েছে। কেন ধরে রাখা হয়েছে সেই সিলেবাস? কেন এর ভিতরে এলেন ঢোকানো হয়নি? প্রত্যেকটা ছেলে ডাক্তার হবে, মুসলমানিত্ব শিখবে, ইঞ্জিনিয়ার হবে, মুসলমানিত্ব শিখবে, অর্থনীতিবিদ হবে, ইসলামী অর্থনীতি আগে শিখবে, তারপর দুনিয়াদারিতে থাকবে। পর তখন আমরা কামিয়াব হব। আমাদের সাথে আল্লাহ থাকতো, আমাদের দুনিয়ার জ্ঞানও থাকতো। কিন্তু সিলেবাস তো আগেরটাই চালানো হয়েছে, যে সিলেবাসে আল্লাহকে পাওয়ার কোন ব্যবস্থা রাখা হয় নাই। বাপ মা কত বড় দৌলত, তার থেকে একবার চাইলে একটা কবুল হজের সওয়াব হয়, এই কথা তো বলা হয় নাই। সেই বাপ মা বেঁচে থাকলে 7টা হক, ইন্তেকাল করে গেলে আর 7টা হক, ওই বইতে এই 14টা হক তো লেখা হয় নাই। তাহলে একটা ছেলে বুঝতে কেমনে আমার মা কত বড় নেয়ামত, আমার মা কত বড় নেয়ামত, কেমনে বুঝবে? কিছু তো রাখা হয়। কেন এগুলো ঢেলে সাজানো হয়? যে কারণে আজকে মনে হয় ঢেলে সাজানো হয়তো এমন মুসলমান পয়দা হয়তো যে একদিকে দুনিয়া বুঝে আর একদিকে আল্লাহর সাথে সম্পর্ক হয়। এতমও বানাইতে পারে, আবার তাহাজ্জুদও পড়তে পারে। এতমও বানাইতে জানে, আবার তাহাজ্জুদ করে আল্লাহকে সাথে নিতে পারে। এই মুসলমান পয়দা। সেই মুসলমানের দিকে কোন কাফের চোখ উঠাইতে পারত না। এখন তো তারা আমাদেরকে এমন বানাই দিচ্ছে, দেখলে বুঝারে কায়দা নেই মুসলমানের সন্তান না কার সন্তান, কার সন্তান সব তাদের অফিস আদালত যখন আমরা যাই, আমি যে নবীর উম্মত এর আলামত আমাদের পয়সের কাছে থাকে। আমি যে নবীর উম্মত, এটা নিয়ে আমাকে চলতে হবে, নবীর ইউনিফর্ম নিয়ে চলতে হবে, সেটা করি। সেটা এই জন্য ভাই মতলব আসলে খুব গুরুত্ব দিতে হবে। এখন আল্লাহ সাহায্য করতে রাজি আছে, এখন আল্লাহ সাহায্য করতে রাজি আছে। আমাদের আল্লাহ কখনো পড়া হবে না, কিন্তু আমাদের তো শিখতে হবে। আমার কাছে অহরহ ঘটনা আছে। আমি যে হাদিসটা বললাম যে এলাকায় উঠে যাবে, মূর্খতা প্রতিষ্ঠিত হবে, আর গুনাহগুনি ব্যাপক হয়ে যাবে। গুনাহগুনি হাত গুনাহগুনি ব্যাপক হয়ে যাবে। পত্রিকা আসতেছে, তা খেয়ে চলে যেতে দোকানদার বলে 7 দিনটা তো দেখেন, কোথায় ভুলে গেছে। আমার
তার কাছে বিল পাওয়া যাবে না। সেটা এই দোকানদার বুঝবে কেন? তার পিছিয়ে কোনো সাইনবোর্ড লাগানো আছে, সরকার তাকে সনদ দিতে যে এই লোকটা যে দোকানটা চা খাবে বিল পাওয়া যাবে না, যে দোকানটা মাছ কিনবে বিল পাওয়া যাবে না, যে দোকানটা লুঙ্গি কিনবে বিল পাওয়া যাবে না। সরকারকে তারা এরকম করে দিতে সার্টিফিকেট দিতে, সেটা দোকানদার বুঝবে বিল চাইলে বলে করে মামলের কারণে মানুষ মহিলা হাদিস একশোল হাত অতুষ্টবল খবর আল্লাহ রসুল বলেন নেশা ব্যাপক হয়েছে। আমার জাতি নেশার ভিতরে ডুবে গেছে, মাথা খারাপ হয়ে গেছে দিন না থাকার কারণে। এই উর্দু বয়সের তোলাপান জাতি ধ্বংস হয়ে গেছে। আর পাশে দুশ্মন বসে আছে, তারা কোটি কোটি টাকার হেলথ থেকে এখানে সাপ্লাই দিচ্ছে, আর এইগুলো ব্যবহার করে আমাদের ছেলেগুলো সব ধ্বংস। আর যা দুটাকে ধরা পড়তেছে সবদের দাবি হয়ে কিসের কোর্ট কিসের বিচার আল্লাহ কিভাবে দাবি পেয়েছিল? ওই বিচারটাও তো সেই ব্রিটিশের বিচার, বিচারটা তো ইসলামের বিচার না। এই বিচারের জন্য অধিকার নেই কোরআন দিয়ে বিচার করার। এই জন্য যারা সমাজকে ধ্বংস করছে, দুধের নামে মেলামাই খাওয়া ছিল। কালকে শুনলাম ডিমের মধ্যে নাকি মেলামাই খাওয়া হবে, তো বললাম নাকি তার মাথায় করবো ডিমের মধ্যে মেলামাই খাওয়াই যায়, আবার দুধের মধ্যে না। ঠিক আছে, পাউডার দুধের পাউডার মেলামাই পাউডার একরকম, এর মধ্যে মেলামাই। যারা এইভাবে জাতিকে ধ্বংস করছে, ওদের তো শরীয়তের সাংঘাতিক কখন আইন, সব উচ্চ পদ থেকে দাবি নেয়। হ্যাঁ, 5 কোটি ব্যবসা করতে 5 লাখ দিয়ে দামে নামলো, 5 কোটি ব্যবসা করতে 5 লাখ টাকা দিয়ে দাবি নামলো। এই তো দুনিয়া। এইগুলো করে ধ্বংস হওয়া যাবে, কিন্তু কামিয়াব হওয়া যাবে। ওই হাদিসে বলা হয়েছে নেশা ব্যাপক হয়ে গেছে। যদি ইসলামের জ্ঞান থাকতো আমাদের ছেলেমেয়েকে কাছেও দেখো না, কোনদিন এদেশে সহশিক্ষা চালু হইত না, কোনদিন সহশিক্ষা চালু হতো না। আর এনজিওরা আমাদের মহিলাদেরকে নিয়ে মা বোনদেরকে নিয়ে কি টানা হ্যান্ডরা করতেছে। মহিলা না গেলে লোন দিবে না। এই মোবাইল কোম্পানিগুলো এমন শয়তান যে অ্যাডভার্টাইজ গুলো তুমি দেখবেন সব একটা যুবক একটা যুবক খুব না পাই। আপনার আমার মেয়েকে কয়েকটা টাকার বিনিময় তারা যেমন খুশি তেমন না পেল, কিন্তু কোন মুসলমান বোঝার কায়দা নেই যে আমাদেরকে কোথায় নিয়ে যাও। মুসলমানদের দেশে এগুলো চলে, যদি সব মুসলমান মরে যেত তাহলে ঠিক আছে, জিন্দা এরকম সাইনবোর্ড তারা কিভাবে লাগাই? এই ধরনের সাইনবোর্ড কি সুন্দর করে দলিল সাহেবের নাতনি কাস্টমার জানে আজকে তোমার কেউ বুঝার কোনো মাথার কি এইগুলো দেখেন না, এগুলো আপনারা তো সব মেয়ে পাঠাই দাও দলিল সাহেবের নাতির মতো, সবাই দলিল সাহেব হয়ে দাও, আর তোমাদের বউ তোমাদের মেয়ে সব পাঠিয়ে দাও, আমরা কাস্টমার ম্যানেজার বানাই দিই, দিয়ে হারামদাদা দিয়ে বাংলাদেশ করে দিই। এইভাবে আপনার আমার মেয়েকে স্কুল কলেজের নামে, গার্মেন্টস শিল্পর নামে
এই টেলিফোন মোবাইল কোম্পানির নামে এদেরকে দিয়ে যা খুশি তাই করা, যেমনি ভোগ করার দরকার তেমনি ভোগ করতেছেন। আউযুবিল্লাহ হাদিসে বলে দেন এগুলো হবে। বছরকে এলেন মানুষ শিখবে না, ঠিকই শিখে না। আমার কাছে ঘটনা আসতেছে, কিছুই জানতেছে না মানুষ। এক লোক আছে, হুজুর আমি নামাজে পুরো নামাজের ফোন বন্ধ করে রাখি, আমার নামাজ থেকে হবে? পুরা নামাজের মধ্যে ফোন বন্ধ করে রাখি, নামাজ হবে না ভাই, আপনার নামাজ হবে না। সুরা করার কোনো ফরজ, ফোন যখন বন্ধ করে রাখলেন পড়লেন কেমন আপনি? আপনি অন্তরে অন্তরে ধারণা করতে পারেন পড়েন তো ভাই, তো ফরজও দেয় ভাই নেই। কয়েকদিন আগে আর ঘটনা আসছে, আর এক প্রশ্নকারী সে বলতে বহু বছর ধরে জামাতে নামাজ পড়ে, কিন্তু আমি ইমামের একটা করতেছি এটা জানি না, এটা আমি নিয়ত করি না। যুবক দূরে নামাজ পড়তেছি আল্লাহ আকবার, আসরের সাহেবের একটা ফরজ করতেছি আল্লাহ আকবার, এইভাবে নিয়ত করছি। ইমামের কথা তো বলি না আমি, আমার নামাজের কি হবে? এক লোক আছে যে এত বছর করতেছে জামাতের সাথে, সে কোনোদিন ইমামের কথা বলেনি। তারপর কি ফটো আছে? মশলা কি আমাদের এখতিয়ারে? মশলাটা আগের থেকে আল্লাহ নাযিল করছে, আমি তো ওটা বলতে বাধ্য। অনেকে মনে করেন যে মশলা আমাদের কত 3 তালাক দিয়ে যে আমাদের পায়ে পড়া, হুজুর একটু আমার জন্য রাস্তা বের করে। রাগের মাথায় বলে ফেলছি কিছু কথা, তার ধারণা আমি মশলা ঘুরাইতে পারি। ঘুরানো আলাদা হবে, এত রং খাবে 500 টাকা চান্দা দেবে আল্লাহ নাম। ওই মৌলবী বসে আছে সাজা, আমরা তো যা শরীয়তে লেখা আছে ওইটাই বলে দিব, ওটা ব্যতিক্রম করার কোনো অধিকার নেই। আল্লাহ এর জন্য আমাদেরকে আলেম বানাইছে যে আল্লাহ যা বিধান ওটা বলে দিন। আপনি যত বিপদগ্রস্ত হন, হারামকে হালাল করার কোন অধিকার নেই, কোন অধিকার নেই। তো এই লোক আসছে, ইমামের কথা বলে নাই কোনো, তার এই 15-20 বছর নামাজ হল না, 15-20 বছর নামাজ। আর এক লোক আসছে, হুজুর ফরজ নামাজ যেভাবে 4 রাকাত পড়তে হয় আমি তো সুন্দর করে পড়ি, পয়লার 2 রাকাতে সূরা মিলাই, সেকেন্ড 2 রাকাতে খালি ফাতিহা পড়ি। আমার বয়স কত? তো বয়স 60 বছর হবে। ভাই আমরা তো 60 বছরের সব সুন্দর নামাজ নষ্ট হয়ে গেছে, 60 বছরের সুন্দর নামাজ আপনার নষ্ট হয়ে গেছে। উনি সুন্দর পড়ে কেমনে? ঘরের কাজটা সুন্দর, প্রথম 2 রাকাতে সূরা মিলায়, পরের 2 রাকাতে খালি ফাতিহা পড়ে। ওনার বয়স 60 বছর হয়ে গেছে। কি কত মানে আন্দাজে বাসায় দিলে তো হলো না, নষ্ট যা তো তাই বলতে হবে, যা তার হয় নাই সুন্দর। আর এক লোক আসছে, উনি জানে না সিজদায় ওনার পা উঠে থাকে, সিজদায় পায়ের আঙ্গুল জমিনে লাগাই রাখা ফরজ, উনি জানে না ওনার আঙ্গুল উঠে থাকে। কে বা খারাপ হতে ভাই এভাবে তো হবে না, তুই ফতোয়া আনো, তো ফতোয়া নিতে তোমার পা উঠে থাকে, এক লোক ফতোয়া নিতে ফতোয়া ফতোয়ায় আপনার পিছনে কোনো নামাজ হয় না, ফরজ হয়ে গেছে। আপনি চিন্তা করার সময় দুটো পায়ের আঙ্গুল উঠে রাখছেন, ফরজ হয়ে গেছে, ফরজ নষ্ট হয়ে গেছে আপনার। এই সমস্যার কারণে মনে হয় কেউ এই কথা কইছে যে তার ডাইন পায়ের বুড়ি আঙুল একটু নড়ানো যাবে না, একদম পেরেক মেরে রাখতে হবে। এর কোনো মশলা করতে আমরা পাই না, আমরা ডাইন পায়ের বুড়ি আঙুলে পেরেক মেরে রাখতে হবে। যে এখন বুঝতে আসবে কেন বলছে, বলছে কেউ তো পা উঠে রাখে, ওঠে
ও যেটা ঠেকানোর জন্য এই কথাটা করছে, কারণ এক পাও যদি লেগে থাকে জমিনে তাও কিন্তু নামাজ নষ্ট হবে না, এক পাও যদি লেগে থাকে তাও নামাজ নষ্ট হবে না, দুটো পাও উঠে গেল তাহলে তার নামাজ খরচ তরফ হয়ে গেছে। এই কথায় আল্লাহ রসুল বলতে এক জামান আসবে লোকেরা এলেম জানবে না এবং তারা ফরজ নিয়ে ঝগড়া করবে। ফরজকে ঝগড়া করা দিয়ে ফরজ সবাই জানার কথা, সুন্দর তারা সবগুলো তাও জানতে পারবে, ফরজ নিয়ে ঝগড়া করবে, এত এলেম পাওয়া হয়ে যাবে। এর জন্য ভাই এই প্রত্যেক জুমাতে জুমার নামাজের পরে এখানে মশলা আলোচনা হয়, বেশ কিছু আল্লাহর বান্দা বসে, তারা প্রশ্ন করে, জানে, বাকিরা সবাই চলে পরে তারা সব মুক্তি লাভ করে, তাদের আর কোনো মতলব দরকার নেই, সব জানে তারা আর বসে। এর ঘটনা ঘটছে কি, এক লোক এখান থেকে চিল্লান দিয়ে গেছে, দেশে গেলে বিদেশি লোক জিজ্ঞেস করছে বাংলাদেশ কিরকম পাইলাম, আজিব, বাংলা বলে আজব, আর বুঝলে আজিব, কেমন এটা আজিব দেশ হয়ে গেল? বলো ওইখানে মানুষের কোয়ালিটি এত উন্নত, সেখানে প্রত্যেকটা মানুষ মুক্তি এবং প্রত্যেকটা মানুষ ডাক্তার। এই মধ্যে এটা দেখি কিভাবে এরকম হয়ে গেল? বলে যার যার নাম আপনাদের জিজ্ঞেস করুন, সবাই আমাকে একটা ফতোয়া দিন। কোন লোক বলে নাই ভাই আপনি মুক্তি না, আপনি একটা মুক্তিকে চিকিৎসা করবেন, বলে নাই, সে একটা ফয়সালা আমাকে দিয়ে দিল। এবং ওখানে থাকা অবস্থা আমার যা কিন্তু রক্ত হয়েছে, আমার যারা সাথী ছিল যে কেউ একটা চিকিৎসা আমাকে দিয়ে দিল। কেউ কোনো গাছের পাতা দিচ্ছে, কেউ কোনো শিকড় দিচ্ছে, হ্যাঁ কেউ একটা কিছু দিচ্ছে, কেউ বলে নাই যে আমরা তো ডাক্তার না, চলো না আপনাদের ডাক্তার কাছে নিয়েছে। তখন আমি বুঝলাম যে এই দেশে সব মানুষ মুক্তি এবং ডাক্তার, সর্বশ্রেষ্ঠ দেশ বাংলা। বুঝলেন যদি কোয়ালিটি কি হলো, উঠা হলো না নিতে হলো, ডাক্তার না আমাকে ডাক্তার বলা, দারোয়ান আসতেছে, আপনারা মিছিল করলেন, এমপি সাহেব জিন্দাবাদ, এমপি সাহেব জিন্দাবাদ। এমপি তো দারোয়ান তার এমপি না, আপনাদের এমপি চলে গেছিল, তার মর্যাদা বেড়ে গেল না কমে গেল? তাকে নিয়ে মজাক করা, মজাক করা, এর জন্য সবাই এটা গুরুত্ব দেওয়া দরকার। আল্লাহর সাথে সম্পর্ক হলে আমাদেরকে ধ্বংস করতে পারবে না, এইসব ষড়যন্ত্র চলবে না। রাশিয়ার পতনের পরে আমেরিকা বলছিল যে এখন চূড়ান্ত হয়ে গেল মুক্তির একমাত্র সনদ গণতন্ত্র। রাশিয়ার পতনের পরে আমেরিকার ঘোষণা ছিল, প্রমাণ হয়ে গেল বিশ্ব মানবতার মুক্তির একমাত্র সনদ গণতন্ত্র, যারা ইসলামের দৃষ্টিতে কুফরিতন্ত্র। যার মনে চায় এখানে আমাদের মসজিদের মুয়াজ্জিন সাহেবের কাছে কিতাবুল ঈমান আমার লেখা কিতাব আছে, কেন কুফরিতন্ত্র ওখান থেকে দেখে নেন, কত আয়াত আমি ওখানে পেশ করছি, কেন কুফরিতন্ত্র এখানে প্রমাণ দিচ্ছে। এটা পশ্চিমাদের একটা ধোকা, গণতন্ত্র দেয়, অনেকগুলো দল পয়দা হয়ে যায়, তখন ও দেখে যে কোনটা দিয়ে আমার কাজ হবে, ওকে খাওয়া তন্ত্র করে পাস করানোর ব্যবস্থা করে। বিনা যুদ্ধে আমেরিকার বিশ্ব নেতৃত্ব দেওয়ার একটা পলিসি, সেটা বেকার। একটা কুলি মজুরের পুরো ভোটের যেটা প্রধান বিচারপতি ভোটের, সেটা যে এমপির অর্থ করতে পারে না তার ভোটের জন্য যে এমপি কি জিনিস, কি জিনিস এটা, মাছ মারে বিড়ি গেছে
এর ভোটের যে দাম রাষ্ট্রপতির ভোটের একই দাম। এখানে কুলি গণনা করা হয়, কুলি বিলও গণনা করা হয় না। এই জন্য ইসলামে কোন ইলেকশন নেই, সিলেকশন। দেশের সর্বোচ্চ জ্ঞানীগুলিরা সব পদের লোক সিলেকশন করে। কোন মানুষ ফুল হবে না, অমুকের চরিত্র ফুলের মতো পবিত্র, বৎসরের চরিত্র ফুলের মতো পবিত্র হয়ে গেছে। এই কইতে 10 লাখ টাকা খরচ হয়েছে। সে গম চুরি করবে না কেন, তার খরচ হয়েছে কত? এগুলো কিচ্ছু লাগবে। আমেরিকা বলছিল যে প্রমাণ হয়ে গেল মানবতার মুক্তির একমাত্র সনদ গণতন্ত্র। এখন সেই আমেরিকার অবস্থা প্রত্যেক সপ্তাহে একটা ব্যাংক দেউলিয়া হয়েছে, লাখো লোক বেকার হয়ে গেছে, লাখো লোক বেকার হয়ে গেছে। ডলার ঘরের মধ্যে নেমে গেছে। হ্যাঁ, এতদিন ভোটাবাজি করে দুনিয়াকে দেখাইতে আমি বড়, আমি ফেরাউন, আমাকে মানো। কেন উপসাগরে যুদ্ধ করছিল? তারা তখনই দেউলিয়া হয়ে গেছে। ওই দেউলিয়াকে ঢাকার জন্য এখানে যুদ্ধ বাধায় গোয়াবেলাতে 50টা, বিল করতে 5,000, গোয়া ফেলতে 50টা, আর বিল করতে 50,000 পরে এটা টাকাগুলো লুট করে কয়েকদিন থাকবে। এইভাবে এক দেওয়া যায়। এখন সব দেউলিয়া হয়েছে। কোথায় কোথায় সে গণতন্ত্র, মানবতার মুক্তির একমাত্র ধরন বলছিল? কোথায়? ইসলাম মানবতার মুক্তির একমাত্র ধরন। আর কোনো কিছু শিখবে না। সমাজতন্ত্র গেছে, গণতন্ত্র গেছে, যে কোনো তন্ত্র বানাবেন কয়েকদিনের মধ্যে ভেঙে ফিনিশ। আমাদের সাবধান থাকতে হবে। ইংরেজ আমলে ইংরেজরা যাদেরকে কাজ দিত, ভবিষ্যতে আরো কাজ দেওয়ার আশা করত, তাদেরকে বড় বড় টাইটেল দিত। এদেরকে টাইটেল দিলে জনগণের মধ্যে খুব দাম হবে, এই লোক আমাদের কাছে কাজ করতে আরো সুবিধা হবে। তারা বিরাট বিরাট টাইটেল দিত। খান বাহাদুর, খান বাহাদুর কি কি আদিবাসীর টাইটেল দিত ওরা ইংরেজরা। হ্যাঁ, তাতে করে ওদের পক্ষে আরো কাজ করতে কি হয়, সুবিধা হয়। জনগণ তাদেরকে আরো ভক্তি করে। ওদের এই থিওরি আজও শেষ হয় না। ওই থিওরির ভিত্তিতে ডক্টর ইউনুসকে দেওয়া হয়েছে সনদ। আজকাল আবার দক্ষিণ কোরিয়াতে সনদ দেওয়া হয়েছে। আজকাল বলতে যে দক্ষিণ কোরিয়া থেকে আমেরিকার যে সামরিক ঘাঁটি, এখান থেকে আমাদের মুসলমানদেরকে সনদ দেওয়া হয়। এইসব সনদ সম্পর্কে সতর্ক থাকে। এই সনদ কেন দেওয়া হয়েছে বুঝতে হবে। বলতেছে এখনো মুসলমান মারার নেশাতে প্রায়, এখনো সনদ দিচ্ছে আরো মুসলমান মারার জন্য, আরো মুসলমান মারার জন্য এই সনদ গুলো দেওয়া হয়েছে। এই জন্য আমাদেরকে আল্লাহ শরীয়ত জানতে হবে, আর দুশ্মনদের ষড়যন্ত্র সম্পর্কে সতর্ক থাকতে হবে। তাহলে ইনশাআল্লাহ আমাদেরকে কেউ ধ্বংস করতে পারবে না, আল্লাহ আমাদেরকে রক্ষা করে। আলহামদুলিল্লাহ।